জীবনের প্রতিদিনের ব্যস্ততা, কাজের চাপ আর শহরের কোলাহলের মাঝে কখনো কখনো মনটা একটু শান্তি খুঁজে বেড়ায়। আর সেই শান্তির খোঁজেই আজ আমি চলে এসেছি জিয়া উদ্যানের এই অপূর্ব সুন্দর পরিবেশে। এখানে আসার পর প্রথমে যেটা আমার চোখে পড়েছে সেটা হলো চারপাশের সবুজ ঘেরা প্রকৃতি। যেদিকেই তাকাই শুধু গাছ আর গাছ। তার মাঝখানে লাল হয়ে ফুটে আছে অসংখ্য কৃষ্ণচূড়া, যেন পুরো রাস্তার উপর কেউ লাল রং ছিটিয়ে দিয়েছে। রোদের আলো যখন গাছের পাতার ফাঁক দিয়ে নিচে পড়ছিল, তখন পুরো পরিবেশটা আরো বেশি সুন্দর লাগছিল। এই লেকটার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বারবার মনে হচ্ছিল প্রকৃতি আসলে কতটা নিঃস্বার্থ। কোনো কিছু না চেয়েও সে আমাদের এত সৌন্দর্য উপহার দেয়। লেকের পানিতে গাছের ছায়াগুলো পড়ে একটা আলাদা সৌন্দর্য তৈরি করেছে। হালকা বাতাসের সাথে পানির ঢেউগুলো যেন শান্ত একটা গল্প বলছে। প্রকৃতির একটা অদ্ভুত ক্ষমতা আছে। মানুষ যতই ক্লান্ত থাকুক না কেন, একটু সবুজের মাঝে সময় কাটালে মনটা আবার নতুন করে বাঁচতে শেখে। আজ এখানে এসে আমি ঠিক সেই অনুভূতিটাই পাচ্ছি। মনে হচ্ছে জীবনের সব দুশ্চিন্তা কিছু সময়ের জন্য হলেও দূরে চলে গেছে। এই সরু রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমি যেন কোনো এক ছবির ভিতর দিয়ে হাঁটছি। আর এই কৃষ্ণচূড়াগুলো, সত্যি বলতে এই ফুলের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা খুব কঠিন। পুরো গাছ লাল হয়ে আছে, যেন আগুনের মতো জ্বলছে। অথচ সেই আগুনেও আছে এক ধরনের কোমলতা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়াগুলো পুরো পরিবেশটাকে স্বপ্নের মতো সুন্দর করে তুলছে। এই সুন্দর পরিবেশে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল জীবন আসলে খুব বেশি জটিল না। প্রকৃতির মতো সহজ হতে পারলে হয়তো মানুষ সত্যিকারের শান্তি খুঁজে পাবে। গাছেরা যেমন নিঃশব্দে ছায়া দিয়ে যায়, প্রকৃতিও তেমন নিঃশব্দে আমাদের মন ভালো করে দেয়। আজকের এই বিকালটা, এই লাল কৃষ্ণচূড়া, এই সবুজ পথ, এই শান্ত লেক আর নরম বাতাস সবকিছু মিলিয়ে একটা অসাধারণ অনুভূতি তৈরি করেছে। সত্যি বলতে এমন মুহূর্তগুলো খুব সহজে ভোলা যায় না। তাই ভাবলাম এই সুন্দর সময়গুলো শুধু নিজের মাঝে না রেখে আপনাদের সাথেও শেয়ার করি। হয়তো আমার ক্যামেরায় ধারণ করা এই ছোট্ট ছোট্ট দৃশ্যগুলো আপনাদের মনেও একটু শান্তি এনে দেবে। যদিও আমার এই ছোট্ট নেচার ব্লগ আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের অনুভূতি। আর এমন আরো সুন্দর জায়গা ঘুরে দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো প্রকৃতি, নতুন কোনো গল্প আর নতুন কোনো সুন্দর অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন আর প্রকৃতিকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।